আজ বৃহস্পতিবার ১৯ রমজান, মাগফিরাতের নবম দিন চলতেছে। আজকের এই দিনে আমি আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দিব। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আজকে দিনে আপনি যদি প্রথম দোয়াটা পড়েন, আপনার জীবনের যত জানা অজানা কবিরা সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার যে দোয়াটা শিখিয়ে দিব, এই দোয়াটা যদি পড়েন, আপনার বাবা মার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার সাথে শুধুমাত্র 3বার করে দুইটা দোয়া পড়বেন। আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, সেই কপাল বা ভাগ্য দেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব ভালো হয়ে যাবে। এই দুনিয়াতে যত সমস্যা আছে ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে সকল সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তাআলা। তবে শর্ত হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে অন্তঃস্থল থেকে দোয়াগুলা পাঠ করবেন মনোযোগ সহকারে। আপনি যদি এই দুনিয়া থেকেই আপনার গুনাহগুলি মাফ করে না যাইতে পারেন, সেদিন আপনার স্থান হবে জাহান্নাম। পবিত্র রমজান মাস, আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন এবং সেই দোয়া পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমিন বললেন কেন? আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল অথচ তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। নাউযুবিল্লাহ। সুতরাং নিজেই বুঝতে পারতেছেন এই দোয়াগুলোর ফজিলাতটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি তো পড়বেনই। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, শেয়ার করে দিয়ে যারা পরিচিত আছে তাদেরকে দেখার এবং আমল করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা এতে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। অনেকেই বলেন যে আমি অনেক ঋণগ্রস্ত, পাহাড় পরিমাণ ঋণ আমার, অথবা আমার এতটাই অভাব অনটন সারা জীবন লেগেই থাকে, আমার ইনকামে বরকত হয় না, একদিক দিয়ে টাকা ইনকাম করি আর একদিক দিয়ে চলে যায়। দেখেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, দরিদ্রতা আসে গুনাহের কারণে, অর্থাৎ এর জন্য আপনি নিজেই দায়ী। আল্লাহ তাআলা আপনার এই গুনাহগুলি মাফ করে দিক। আমিন রব্বুল আলামিন। আমরা জেনেও আজকে এই ভিডিওটা দেখতেছি শুধুমাত্র আমাদের গুনাহগুলি মাফ করানোর জন্য। পবিত্র রমজান মাসের উসিলায়, এই দোয়ার উসিলায় আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়েন। হে আল্লাহ, জীবনের মূল্যবান সময়ের মধ্যে কয়েক মিনিট সময় এখানে দিয়ে দিতেছি একমাত্র গুনাহ মাফের জন্য। যারা অসুস্থ আছে, যাদের পিতামাতা অসুস্থ আছে এই দুনিয়াতে, তাদেরকে আপনি আপনার কুদরতি হাত দিয়ে সুস্থ করে দিয়েন রব্বুল আলামিন। যাদের পিতামাতা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন এই দোয়ার উসিলায়। তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন এই রমজান মাসের উসিলায়। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। এই দোয়াটা পড়লে আপনি দুনিয়াতে এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, এই কান দিয়ে যত গুনাহ করেছেন এবং চিন্তা ভাবনা দ্বারা যত গুনাহ করেছেন, ইনশাআল্লাহ সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুনাহ মাফের দোয়াটা অনেকেই জানেন, কিন্তু এর ফজিলাত জানেন না, অর্থ জানেন না। আজকে আপনি যদি জেনেও থাকেন তাও অনুরোধ করে বলবো, এখন 3বার পড়বেন। পড়েন আমার সাথে সাথে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 3বার পড়েন, দেখেন এটা কি সুন্দর অর্থ। হে আমাদের প্রভু, দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ আমাদেরকে দান করুন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারার 201 নম্বর আয়াত।
সর্বাবস্থায় এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। যখন যে অবস্থাতেই থাকেন না কেন এই দোয়াটা পড়ুন। এই দোয়ার ফজিলাত অনেক ফজিলাত। ছোট দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল দোয়া। যখন বুঝতে পারবেন গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলবেন, মাফ চেয়ে নেবেন এবং ফিরে আসবেন ওই গুনাহ থেকে। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ তাআলা অনুতপ্তকারীকে পছন্দ করেন। সারাদিন ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, এতে আপনার গুনাহ করার প্রবণতা অনেকটা কমে যাবে। গোপনে যদি কোনো গুনাহ করে ফেলেন, এই পাপের কথা কারো কাছে প্রকাশ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকাশ্যে পাপকারীরা ব্যতীত আমার সব উম্মত ক্ষমাপ্রাপ্ত। প্রকাশ্যে পাপ করার মধ্যে এটাও যে রাতে কোনো ব্যক্তি খারাপ কাজ করলো, আল্লাহ তার এই কাজটি গোপন রাখা সত্ত্বেও সে দিনের বেলায় বলে বেড়ালো, শুনেছেন আমি গত রাতে এই করেছি। সেই রাত কাটালো এই অবস্থায় যে তার প্রতিপালক তার পাপ গোপন করে রাখেন, আর তার সকাল হলো এই অবস্থায় যে আল্লাহ যা গোপন করলেন সে তা ফাঁস করে দিল। বুখারী শরীফের 6069 নম্বর হাদিস। আর কোনো পাপকেই তুচ্ছ মনে করবেন না। পাপ হয়ে গেলে পাপকে ছোট বা তুচ্ছ মনে করা যাবে না, এটাই পরিষ্কার। কারণ এই ছোট ছোট পাপ থেকেই একসময় বড় পাপ করার প্রবণতা আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমানদার ব্যক্তি পাপকে এমন মনে করে যে সে পাহাড়ের পাদদেশে বসে আছে, ভয় করছে যে কোনো সময় পাহাড়টি তার উপর ভেঙে পড়বে। তারপরও সে ওই পাপে লিপ্ত হবে না, কোনো পাপে লিপ্ত হবে না। বুখারী শরীফের 2497 নম্বর হাদিস। পিতামাতার প্রতি সদাচরণ করুন। আপনার পিতামাতা যদি মারা যায় তাদের জন্য সবসময় দোয়া করবেন, কবর জিয়ারত করার চেষ্টা করবেন, তাদের জন্য মাফ চাবেন। কেননা আপনার পিতামাতার জন্য আপনি যদি এই দুনিয়াতে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই কারণে পিতামাতার জন্য কি আমল করবেন আপনি, সেইটাই আমি আজকে শিখিয়ে দিচ্ছি। পড়েন আমার সাথে সাথে, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। খুবই ছোট দোয়া, 3 বার পড়েন। রমজান মাস বড়ই বরকতের মাস। আল্লাহ তাআলার রহমতের দরজা সবসময় খোলা। একবার অন্তত পাঠ করেন, শেয়ার করে দেন, সবাই দেখুক, সবাই পড়ুক। এরকম ছোট ছোট অনেক দোয়া আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি। আপনি যদি প্রতিটা ভিডিও থেকে 2টা করে দোয়া প্রত্যেক দিন শিখেন, ইনশাআল্লাহ 1 মাসে 60টা দোয়া শিখা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আপনার উচিত এই দোয়াগুলো খুঁজে খুঁজে বের করে আমল করা। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক, রমজানের উসিলায় মাফ করে নেক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।